আসসালামু আলাইকুম। r.trick এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা অধ্যায় 1-এর উদাহরণ নাম্বার 7 এই অধ্যায়ের কিছু এক্সাম্পল সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমাদের বলছে দেখাও যে নিম্নের উক্তিগুলো টৌটোলজি, আমাদের এই কখন একটা উক্তি বা আমাদের যে উক্তিগুলো থাকে সেটা টৌটোলজি হয় সেটা আমাদের প্রথমত জানতে হবে, তারপরে আমরা সেই অনুযায়ী আমাদের এই এক্সাম্পলটা আনসার করার চেষ্টা করব। তো দেখেন এখানে যে উক্তিটা আছে এখানে কিন্তু আমাদের সমতল কোনো চিহ্ন দেয়া নাই, বা সমতুল্যতার যে চিহ্নটা সেই সমতুল্যতার কোনো চিহ্ন দেয়া নাই। তার মানে এখানে আমাদের সমতুল্যতা হবে না, সম্পূর্ণ উক্তিটারই মানটা আমাদের বের করতে হবে। তাহলে চলেন আমরা প্রথমত জেনে নেই যে কখন একটা উক্তি আমাদের উক্তিগুলা টটোলজি হবে, সেই কনসেপ্টটা আমরা প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করব। দেখেন ডাকটুকু আমার খাতার মধ্যে আগে থেকেই লেখা আছে, এবং কখন আমাদের উক্তিগুলো টটোলজি হবে সেই টটোলজির সংজ্ঞাটাও আমি এখানে লিখে রাখছি। যে টটোলজি হওয়ার সংজ্ঞার কন্ডিশন বা শর্তটা কি, সত্যতার ছকে, এই যে আমরা ছকটা অঙ্কন করব, এই সত্যতার ছকে প্রদত্ত উক্তি, মানে এই যে আমাদের উক্তিটা দেয়া আছে এই প্রদত্ত উক্তির প্রত্যেকটি যদি সত্য হয়, মানে এই যেখানে আমরা যখন প্রদত্ত উক্তিটা বের করব সেই প্রদত্ত উক্তির যে মানগুলো আসবে এই প্রত্যেকটা যদি আমাদের সত্য হয়, মানে প্রত্যেকটা যদি ট্রু হয়, তখন ওই উক্তিকে আমাদের টটোলজি বলা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মানে আমাদের এই যে উক্তিটা আছে এই উক্তির যে মানগুলো আমরা পাবো এই সবগুলো মান যদি সত্য হয় তখনই আমরা বলতে পারবো এই যে আমাদের ছকটা আছে এই ছকের জন্য এই উক্তিটার জন্য আমাদের কি হবে, আমাদের টটোলজি বলা যাবে। তাহলে এখন আমরা প্রথমত ওই আগের কনসেপ্টে এক্সাম্পলটা সমাধান করা শুরু করি। দেখেন আমরা প্রথমত কি বের করব, দেখবো এখানে কতগুলো উক্তি আছে, পি আছে, কিউ আছে, আর আছে, তার মানে 3টা উক্তি আছে। তারপরে আমরা লিখে ফেলবো যে পি, তারপরে হচ্ছে কিউ, তারপরে হচ্ছে আর। তাহলে এখন সেম পদ্ধতিতে যেহেতু 3টা আছে তাহলে 8টা ছক হবে, মানে সারি হবে, এবং প্রথমটার জন্য 4টা হবে ট্রু এবং 4টা হবে ফলস, পরেরটা তার অর্ধেকটা করে। তাহলে আমরা লিখলাম ট্রু, 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 তারপরের 4টা হচ্ছে আমাদের ফলস। কিউ এর জন্য সেম পদ্ধতিতে আমাদের তার অর্ধেকটা, 2টা হবে ট্রু, 2টা হবে ফলস, 2টা হবে ট্রু, 2টা হবে আমাদের কি ফলস। এরপরটা হচ্ছে কিউ এর সাপেক্ষে তার অর্ধেক, ট্রু, ফলস, ট্রু, ফলস, ট্রু, ফলস, ট্রু এবং হচ্ছে কি ফলস। এখন আমরা উপরে মানগুলো বসানোর চেষ্টা করব। দেখেন কি কি মান এখানে বসানো যায়। আমরা এখানে লিখতে পারবো হচ্ছে কিউ, তার সাথে হচ্ছে বিয়োজন আর, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে কিউ বিয়োজন আর। তারপরে লিখতে পারবো হচ্ছে এই সম্পূর্ণটা, তাহলে সম্পূর্ণটা আমাদের কি আছে, পি যোজন, তারপর হচ্ছে কিউ বিয়োজন আর। তারপরে আমরা লিখতে পারবো হচ্ছে পি যোজন কিউ, তারপর এখানে আমরা লিখবো হচ্ছে পি যোজন আর। ওকে, এবং এই দুইটার মাঝে আমরা লিখবো হচ্ছে এই দুইটার যে আমাদের বিয়োজন, তাহলে আমরা লিখে দিব হচ্ছে পি, তারপর হচ্ছে যোজন কিউ, এটাকে আবার আমাদের কি করতে হবে, আমাদের বিয়োজন করতে হবে পি যোজন আর এটুকুর সাথে। তো এখন আর এই পাশে লিখতে হবে এই সমগ্র উক্তিটা। দেখেন আমরা কিন্তু প্রথম ক্লাস থেকে বলে আসতেছি যেহেতু এই সমগ্র উক্তিটা অনেক বড় আর খাতার মধ্যে আসলে এতগুলো উক্তি লেখা আসলে সম্ভব হয় না, তো এখানে আমরা লিখে দিব হচ্ছে প্রদত্ত উক্তি। এখন প্রদত্ত উক্তি দ্বারা মূলত বোঝায় যে উক্তিটা আমরা প্রমাণ করতেছি সেই উক্তিটা, তাহলে জাস্ট আমরা লিখে দিব প্রদত্ত উক্তি। এখন আমরা এখানে আমাদের ক্যালকুলেশনটা করব। দেখেন তাহলে এখানে আসা হচ্ছে কিউ বিয়োজন আর, তাহলে বিয়োজন আর মানে কি, যে যদি 2টা ফলস হয় তখন হবে আমাদের ফলস, অন্য সবগুলো হবে আমাদের কি ট্রু। এখন সেম পদ্ধতিতে আমরা দেখব কিউ এবং আর এর মধ্যে 2টা ফলস কোথায় আছে। দেখেন এই যে 2টা আছে ফলস, আমরা এটা লিখে ফেলবো হচ্ছে ফলস, তারপরে এখানে আছে হচ্ছে ফলস, তাহলে এটা আমরা লিখবো হচ্ছে ফলস, বাকি যা আছে সবগুলো হবে আমাদের কি ট্রু, বাকি সবগুলো আমরা লিখে ফেলবো ট্রু। তো এর পরবর্তীতে আছে হচ্ছে পি এর সাথে এই যে পার্টটুকু পাইলাম এই পার্টটুকুর আমাদের যোজন, তাহলে পি এর সাথে এই পার্টের যদি যোজন করি, যোজন মানে কি 2টা ট্রু থাকলে হচ্ছে আমাদের কি হবে ট্রু, বাকি সবগুলো হচ্ছে ফলস। তাহলে আমরা দেখবো ট্রু কয়টা আছে, এই যে এটা ট্রু, এটা ট্রু, তাহলে হবে ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু, ট্রু, এটা ট্রু, এটা ট্রু, এটা হচ্ছে ট্রু, এটা ট্রু, এটা ফলস, তার মানে ফলস। তারপরে এখানে সবগুলো যদি ফলস তাহলে বাকি সবগুলো আমাদের কি আসবে, ফলস আসবে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন। তো এর পরবর্তীতে
আমরা কি করব, পি এর সাথে কিউ এর আমরা কি করব, যোজন করব। তাহলে পি এবং কিউ এর যোজন করব, তার মানে ট্রু থাকলে ট্রু, বাকি সবগুলো হচ্ছে ফলস। তাহলে আমরা কি লিখব, এখানে ট্রু আছে, তার মানে আমরা লিখে ফেলবো হচ্ছে ট্রু। তারপরে এখানেও দেখেন ট্রু এবং ট্রু, লিখে ফেলবো হচ্ছে ট্রু। তার পরবর্তীতে দেখেন ট্রু ফলস, বাকি আর কোনোটা ট্রু হওয়ার সুযোগ নাই, তাহলে বাকি যা আছে সবগুলো আমাদের কি হবে, ফলস হবে। তাহলে আমরা সবগুলো লিখে ফেললাম হচ্ছে ফলস। এখন আমরা বের করে ফেলবো হচ্ছে পি, তার সাথে হচ্ছে আমাদের যোজন আর। আপনারা চাইলে এই ছকটা আগে লিখতে পারতেন, আমি ছক তৈরি করার সময় এটা একটু বেশি স্পেস রাখছিলাম, এই জন্য এটার মধ্যে এটা লিখে দিছি। আপনারা চাইলে এই পার্টটা আগে লিখতে পারেন বা আগে লিখবেন, তাহলে আপনার বিষয়টা সুন্দর হবে। যেহেতু আমার বক্স করার সময় এটা একটু বড় হয়ে গেছিল, তাই এই জন্য আর কি এটা আমি এখানে লিখে দিলাম আর কি। তাহলে আপনারা পি, তারপর হচ্ছে যোজন আর, পি যোজন আর করলে এখন এখানে আমাদের কি আসবে, সেম পদ্ধতিতে দুইটা ট্রু হলে ট্রু। দেখেন পি এবং আর এর মধ্যে দুইটা ট্রু আছে, প্রথমটা লিখবো হচ্ছে ট্রু। তারপর এটা দেখেন 3 নাম্বারটা দুইটা ট্রু আছে, লিখবো হচ্ছে ট্রু। তারপরে আর কোথাও ট্রু নাই, বাকি সবগুলো হচ্ছে ফলস, তাহলে আমরা সবগুলো লিখে দেবো হচ্ছে ফলস। সবগুলো হবে আমাদের কি, ফলস। এর পরবর্তীতে আমাদের বলছে এই যে পার্টটুকু মানে পি যোজন কিউ, এটার সাথে আমাদের পি যোজন আর, এটার আবার আমাদের কি করতে, বিয়োজন করতে হবে। এই যে এই লাইন এবং এই লাইন বিয়োজন করব, তার মানে বিয়োজনের কন্ডিশনটা কি, যেগুলো ফলস সেগুলো হবে আমাদের কি, মানে দুইটাই যদি ফলস হয় তবেই ফলস, অন্য সবগুলা কি ট্রু। তার মানে আমরা দেখবো এই দুইটা ফলস তাহলে হবে ফলস, এই দুইটা ফলস তাহলে হবে ফলস, এই দুইটাও ফলস হবে ফলস, এই দুইটাও ফলস হবে ফলস, এই দুইটাও ফলস হবে ফলস। তারপরে দেখেন আর দুইটা ফলস নাই, তাহলে বাকি তিনটা হবে আমাদের কি, ট্রু। তাহলে আমরা লিখে দিলাম বাকি তিনটা হচ্ছে আমাদের ট্রু। তো এখন আমাদের প্রদত্ত উক্তি, তো প্রদত্ত উক্তিটা কি ছিল, দেখেন এই প্রদত্ত উক্তি লেখার সময় এখান থেকে কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন আমরা কি প্রমাণ করতে হবে। প্রমাণটা কি করতে হবে, যে এই যে পার্টটুকু, এই পার্টটুকু তার মানে হচ্ছে এই লাইনটা, তাহলে এই লাইনটা এটার সাথে আমাদের কি করতে হবে, শর্তায়ন করতে হবে, মানে দ্বিমুখী শর্তায়ন করতে হবে। দ্বিমুখী শর্তায়ন করতে হবে কাকে, এই লাইনটা, এই দুইটা লাইনের মধ্যে আমাদের দ্বিমুখী শর্তায়ন করতে হবে, এটা এবং এইটা, এই লাইনের মধ্যে আমাদের দ্বিমুখী শর্তায়ন করতে হবে। তো এই দুইটা লাইনের মধ্যে দ্বিমুখী শর্তায়নের কন্ডিশনটা কি, দ্বিমুখী শর্তায়নের কন্ডিশনটা হচ্ছে যদি দুইটাই সত্য হয় তবে সত্য, যদি দুইটা মিথ্যা হয় তবেও সত্য। এই দুইটা কন্ডিশনটা হচ্ছে আমাদের কি, আমাদের দ্বিমুখী আমাদের শর্তায়নের ক্ষেত্রে। তাহলে এখন আমরা দেখবো এটাও ট্রু, এটাও ট্রু, তার মানে ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু, তার মানে ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু, তার মানে ট্রু, এটাও ফলস, এটাও ফলস, তার মানে ফলস, বাকি সবগুলোই তো ফলস, তার মানে সরি ট্রু, তার মানে বাকি সবগুলো আমাদের কি দিতে হবে, ট্রু দিতে হবে। মানে দুইটাই যদি ট্রু হয় তবেও ট্রু, দুইটা ফলস হলেও আমাদের কি ট্রু, তার মানে এখানে সবগুলাই ফলস আছে, দুইটাই, তার মানে সবগুলো হবে ট্রু। তার মানে এই যে প্রদত্ত উক্তিটা আছে, প্রদত্ত উক্তির যে মানগুলা পাইলাম সবগুলা মান দেখেন ট্রু, সবগুলা মান ট্রু। তার মানে আমাদের যে টটোলজি হওয়ার যে কন্ডিশনটা ছিল যে প্রত্যেকটাই যদি সত্য হয়, তার মানে প্রত্যেকটা মানে আমার কি হয়েছে, সত্য হয়েছে। তার মানে যেহেতু প্রত্যেকটা মানে সত্য হয়েছে, তাহলে আমরা বলতে পারবো যে ছক হতে প্রায় প্রদত্ত উক্তিটি টটোলজি। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব ছক হতে প্রায় প্রদত্ত উক্তিটি হচ্ছে আমাদের টটোলজি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, খুবই সহজ। জাস্ট আপনারা আগের কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই আশা করি এই কনসেপ্টটা আপনারা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এই সেম কনসেপ্টের মানে এই টটোলজি রিলেটেড এখানে আরেকটা এক্সাম্পল আপনারা চাইলে করতে পারেন, সেটা হচ্ছে 5 নাম্বারটা সেম পদ্ধতিতে করবেন। দেখেন আমি একটু দেখিয়ে দিতেছি। 5 এখানে যা বলছে আপনারা প্রথমত এখানে যেহেতু পি কিউ আর তিনটা আছে, তাহলে 8টা ছক হবে, সারি হবে, আপনারা লিখবেন পি কিউ আর পর্যন্ত। তারপরে যে কন্ডিশনগুলো লেখা যায়, প্রথমত এই কন্ডিশনটা লিখবো, তারপর হচ্ছে এটার কন্ডিশনটা লিখবো, তারপর এই সমগ্র এই দুইটাকে একসাথে করে লিখলাম, তারপরে এটা লিখলাম এবং তারপরে এই সমগ্র উক্তিটা একসাথে লিখলাম। তারপরে এখানে আপনি জাস্ট যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই হয় সেই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে লিখবেন। লিখে টোটাল যে ফলাফলটা আসবে দেখবেন সেই ফলাফলের সবগুলা মান হচ্ছে আমাদের ট্রু। যেহেতু সবগুলা মান ট্রু, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো এটা আমাদের কি, আমাদের টটোলজি হবে। তো এই হচ্ছে আমাদের এই উদাহরণ নাম্বার 7-এর এই টটোলজির কনসেপ্টটা। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে, খুবই সহজ। জাস্ট প্রিভিয়াস কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আপনারা খুব সহজে এটা কি কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।